দ্বিতীয় প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি যদি খারাপ কাজগুলোকে ঘৃণা করি, যে খারাপ কাজ করে তাকেও ঘৃণা করি, এগুলো আমার পাপ বা অহংকার হবে? জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত শেখ, না, এগুলো পাপ হয় না, বরং এটা হচ্ছে শরীয়তের দাবি, এটা হচ্ছে দ্বীন ইসলামের শিক্ষা যে আপনি পাপকে আর পাপীকে ঘৃণা করবেন। আমাদের সমাজে যে বিদাতীরা বলে থাকে যে পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না, এটি কোরআন সুন্নাহ বিরোধী কথা, এটি গুমরাহি কথা। পাপ এবং পাপী ওতপ্রোতভাবে জড়িত, সুতরাং পাপকে ঘৃণা যদি সত্যিকার অর্থে করেন তো পাপীকে ঘৃণা করতেই হবে। চুরির পেশাকে যেমন ঘৃণা করবেন তেমন চোরকে ঘৃণা করবেন। সমাজ বিরোধী যেসব কাজ রয়েছে, চোরকে ঘৃণা করি, ডাকাতকে ঘৃণা করি, সন্ত্রাসীকে ঘৃণা করি, আপনার মদখোরকে ঘৃণা করি, তারপরে এইরকম যে কোনো জেনাকারীকে ঘৃণা করি, যে কোনো চরিত্রহীনকে ঘৃণা করি, যেগুলো সমাজ বিরোধী পাপ। কিন্তু ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, মুশরিককে ঘৃণা করেন না, কাফেরকে ঘৃণা করেন না, নাস্তিককে ঘৃণা করেন না, মুনাফিককে ঘৃণা করেন না, বেনামাজিকে ঘৃণা করেন না। না, সমস্ত পাপের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে আপনি পাপ এবং পাপীকে, সে আকীদার ক্ষেত্রে পাপ হোক, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে পাপ হোক, অথবা আখলাক চরিত্রের ক্ষেত্রে পাপ হোক, সামাজিক পাপ হোক, অথবা সামাজিক না হোক অন্য অন্য ক্ষেত্রের পাপ হোক, আর্থিক পাপ হোক, সুদখোর হোক, ঘুষখোর হোক, সে সুদখোর ঘুষ করে না, কারো জুলুম করে না, কিন্তু সে ব্যক্তি নিজে হারাম ব্যবসা থেকে উপার্জন করছে। জি, পাপকে পাপীকে উভয়কে ঘৃণা করতে হবে। পাপ এবং পাপী উভয়কে ঘৃণা করা, এটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত। ইন্না বুরাআউ মিনকুম মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আমরা, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, সম্পর্ক ছেদ করছি তোমাদের, মিনকুম তোমাদের থেকে, আর তোমাদের যে আল্লাহ ছাড়া অন্যের উপাসনা শিরক কুফরি তা থেকে। তাহলে শিরক আর মুশরিক, কাফের আর কুফর, সব কিছুকে, পাপ এবং পাপী সব কিছুকে ঘৃণা করতে হবে। এবং সর্বনিম্ন ঈমান হচ্ছে ঘৃণা করে প্রতিবাদ করা। সুতরাং এটি আপনার পাপও নয়, আর আপনি এটি অহংকারও না। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেন এটা না হয় যে আমি অনেক সিনিয়র, অনেক শ্রেষ্ঠ, আর এরা নিকৃষ্ট। নিকৃষ্ট আল্লাহর কাছে, কিন্তু এই নিকৃষ্টগুলিকে, রোগীকে সুস্থ করার চেষ্টা করতে হবে, মন মানসিকতা রাখতে হবে। আর আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আমি যতই ভালো কাজ করি না কেন, আমার ত্রুটি ঘাটতি আছেই। বান্দা এক একটি নিয়ামতের হক আদায় করার জন্য সারা জীবন ইবাদতবন্দি করে শেষ করতে পারবে না। সুতরাং কখনো যেন এই অহংকার না আসে যে আমি ইবাদত বন্দেগীতে, আখলাক আমলে, নেক কাজে অনেক অগ্রগামী, আমার মতো কেউ নাই। এটা হচ্ছে অহংকার। কিন্তু পাপ আর পাপীকে ঘৃণা করা সেটা অহংকার নয়, বরং এটি হচ্ছে শরীয়তের বিধান।